পৃথিবী সৃষ্টি হয়েছিল আল্লাহর ইচ্ছায়। আদম আলাহিসাল্লাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। হযরত আদম আলাহিসাল্লামের মৃত্যুর পর পৃথিবীতে মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তার ছেলে হযরত শীস আলাহিসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করেন। শীস আলাহিসাল্লামের এক বংশধরের ঘরে জন্ম নেন এক বিশেষ শিশু। নাম রাখা হয় ইদ্রিস, যার অর্থ গভীর অধ্যয়নকারী এবং শিক্ষায় নিয়োজিত। তিনি ছিলেন আদম আলাহিসাল্লামের চতুর্থ বংশধর। তার আসল নাম ছিল আকনুক। ইদ্রিস ছিল তার উপাধি, যেটা তার পরে পরিচিতি লাভ করে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এমন এক যুগে আগমন করেন যখন মানুষ আবারও ভুল পথে ফিরে যাচ্ছিল। আল্লাহর ভয় ভুলে তারা আবার শিরকে লিপ্ত হচ্ছিল। তাদের মাঝে ফিরিয়ে আনতে সত্যের আলো আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামের নাম কুরআনে 4 বার এসেছে। সূরা মরিয়মের বলা হয় হযরত ইদ্রিস আলাইহিসসালামের নাম কুরআনে 4 বার। সূরা মরিয়মে বলা হয়েছে, আর স্মরণ করো ইদ্রিসকে, সে ছিল একজন সত্যবাদী নবী এবং আমি তাকে এক উচ্চ স্থানে উত্তোলন করেছিলাম। এই আয়াত থেকে বোঝা যায় তিনি শুধু একজন নবী ছিলেন না, বরং একজন মহান ও আদর্শবান ব্যক্তি। এভাবেই শুরু হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের পথ চলা। একজন নবী, একজন শিক্ষিত মানুষ, একজন আল্লাহ প্রেমিক সেবক হিসেবে যিনি মানব জাতির আলোর পথ ডেকে আনবেন, অন্ধকার থেকে মুক্তির পথ দেখাবেন। এটাই ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের সূচনা। পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে তিনি পৃথিবীতে প্রথম শিক্ষা ও সভ্যতার বীজ করেন। এটাই ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের সূচনা। পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে তিনি পৃথিবীর প্রথম শিক্ষা ও সভ্যতার বীজ বপন করেন। সাথেই থাকুন সত্যের সন্ধানের চ্যানেলের সঙ্গে। আল্লাহ আমাদের সবাইকে সত্য জানার তৌফিক দিন।